নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি একদম নতুন স্বাদের একটা রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। বাড়িতে যখন কোনো কিছুই থাকবে না, কোনো রকম সবজি যখন থাকবে না, তখন যদি ক্যাপসিকাম থাকে তাহলে অবশ্যই ক্যাপসিকাম দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ হয় আর বানানো প্রচণ্ডভাবেই সহজ। আপনারা একবার দেখলেই কিন্তু এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলোকে দেখুন ঠিক এরকম সাইজ করে আমি কেটে নিলাম। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটাকে ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি। এবার এই জলটা যখন ফুটে উঠেছে এরকম অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটোকে আমি প্রথমে এই ভাগে 4 ভাগ করে নিয়েছি এইভাবে, আর দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিলাম কয়েকটা কাজু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনে বাদাম, এখানে 1 চামচ মতো চিনে বাদাম ব্যবহার করেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা ধনেটাও 1 চামচ দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার এগুলোকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে আমি ভাপিয়ে নিলাম। দেখুন ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে আর ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে কিন্তু এগুলোকে আমি নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব, দিয়ে এগুলোকে ছেঁকে নিয়ে মিক্সিং জারের মধ্যে কিন্তু আমি পেস্ট বানিয়ে দেব। এবার দেখুন অপর দিকে আমি ওই কড়াই আবার বসিয়ে দিয়েছি, তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ নুনটা দিয়ে দিলাম যাতে ক্যাপসিকামগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একটু নরম হয়ে যায়, সেজন্য নুনটা ব্যবহার করলাম। এবার ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে ক্যাপসিকামগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ক্যাপসিকামগুলোকে কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। সমস্ত ক্যাপসিকামটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই ক্যাপসিকামগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এই রেসিপিটা এতটাই সহজ বানানো যে আপনারা যদি একবার আমার এই রেসিপিটা সম্পূর্ণটা স্কিপ না করে দেখেন, আপনারা কিন্তু যে কোনো দিন বানিয়ে ফেলতে পারেন। আর এতটাই সহজ যে কোনো নিরামিষ দিনে এরকম ক্যাপসিকামের একটা নিরামিষ রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবার এটাকে 15 সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা একটু দিয়ে এর মধ্যে কিন্তু আদাটা যদি দেন তাহলে কিন্তু আদা কোনোভাবেই ছিটকে আসে না। এবার এর মধ্যে দেখুন আমি দিয়ে দিয়েছি 1 চামচ গ্রেট করা আদা, দিয়ে ভালো করে একটু আদাটা ভেজে নিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা যার মধ্যে তৈরি করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে এখানে ভালোভাবে নাড়াচাড়া করার সময় কষানোর সময় মশলাটা নিচের দিকে লেগে না যায়। আর আদাটা দেওয়ার পর কিন্তু বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নেবেন, তা না হলে আদার কাঁচা ভাবের গন্ধটা কিন্তু রয়ে যাবে। এবার এক এক করে এর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করব নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর আপনারা কিন্তু যদি এই মুহূর্তে চিনিটা ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, তবে আমি পরে চিনিটা ব্যবহার করব। এবার ভালো করে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রান্নার স্বাদ আসে। আর যেহেতু এটা ক্যাপসিকামের রেসিপি, আমরা ক্যাপসিকাম মানে কিন্তু জানি যে একটা চাইনিজ কোনো রান্না হবে, কিন্তু আপনারা অবশ্যই একবার ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটা করে দেখবেন। সমস্ত রকম চাইনিজ রান্নাকে কিন্তু এই রেসিপিটা হার মানিয়ে দেবে। এবার এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে আবারও কষানো মশলার সাথে ক্যাপসিকামগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে মশলাটার সাথে ক্যাপসিকামটাকে বেশ ভালো করে মাখা করে নিচ্ছি। আর এখানে কিন্তু এটা মোটেও খুব একটা ঝোল রেসিপি হবে না, এটা কিন্তু একদম মাখো একটা রেসিপি হবে। দেখতেই পাচ্ছেন এমনিই কতটা মাখো হয়ে গেছে। এবার এরম অবস্থায় কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে একদম ছোট একটা বাটির মধ্যে আমি 1 চামচ থেকে 1.5 চামচ মতো নিয়েছিলাম টক দই, দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। কারণ যখনই রান্নাতে দই ব্যবহার করবেন তার আগে অবশ্যই দইটা ফেটিয়ে নেবেন, তা না হলে কিন্তু এইভাবে দানা দানা ফেটে যেতে পারে। সেজন্য আমি কিন্তু যখন রান্নায় ব্যবহার করি তখন আগে একবার ফেটিয়ে নিই দইটাকে।
এবার দইটা দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বেশি সময়ের জন্য ঢাকা দেব না। এবার ঢাকাটা কিন্তু সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর দেখুন এটা কত সুন্দরভাবে একটা মাখো মাখো রেসিপি হয়ে গেছে। আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে আর বেশি আমি মাখো মাখো করছি না। এবার এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। একদম অল্প পরিমাণ জল ব্যবহার করলাম। জলটা দিয়ে নিলাম, দিয়ে জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি 5 থেকে 6 মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালোভাবে একটু হতে দিচ্ছি, যাতে ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেজন্য কিন্তু এটাকে ভালোভাবে একটু হতে দেবো। আর অবশ্যই এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেছি, দিয়ে ভালো করে এটাকে করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর মাখো মাখো হয়েছে, দেখতে দুর্দান্ত লাগছে। গরম গরম ভাতের সাথে, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু ক্যাপসিকামের এই সম্পূর্ণ নিরামিষ স্বাদের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে, জাস্ট জমে যায়। আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। আবার নতুন রেসিপির সাথে দেখা হবে।